সরাসরি আপনাদের শুরুতেই নিয়ে যাব বিধানসভার বাইরে, যেখানে একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। 2022-এর টেট উত্তীর্ণরা 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে আজ হঠাৎই বিধানসভা অভিযান করেন, আর একেবারে পুলিশ তাদের টেনে হিচড়ে এই মুহূর্তে তুলে দিচ্ছে। দেখুন ছবি। যারা টেট চাকরি প্রার্থী তারা কিন্তু এই মুহূর্তে গ্রিন লাইন যে মেট্রো গেট আছে সেখান থেকে তারা বেরিয়ে পড়েছেন এবং 50,000 শূন্য পদে দ্রুত নিয়োগ করতে হবে এই দাবিকে কেন্দ্র করে তারা কিন্তু এই মুহূর্তে বিধানসভা অভিযান করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের হাতে কিন্তু এরকমই পোস্টার রয়েছে। ইন্টারভিউয়ের দাবি নিয়ে এসেছি, দীর্ঘ 3 বছর টেট পাস করে বসে আছি, মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেয়নি, বাধ্য হয়ে রাজপথে নেমেছি। কোথায় যাচ্ছে? বিধানসভা অভিযান। বিধানসভায় প্রাথমিক শিক্ষক নিয়োগ চাই, অবিলম্বে 50,000 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ চাই। আমরা বিধানসভায় যাচ্ছি, এই যন্ত্রণা আর নিতে পারছি না। আজকের রাস্তায় চলে আসছে 50,000 শূন্য পদে ইন্টারভিউ নিয়োগ চাই, প্রাইমারি সব জায়গায় নিয়োগ হচ্ছে। পুলিশ তো আটকাচ্ছে বিভিন্ন জায়গায়, পুলিশ আটকালেও থামবে না। আন্তর্জাতিক পরিস্থিতি দেখেছেন আপনারা, নেপাল থেকে 3 বছর স্বজন পোষণ দুর্নীতি আর বেকারত্ব এই রাজ্যে প্রাসঙ্গিক। প্রসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বলবেন, নেপাল থেকে শিক্ষা নিন, 50,000 নিয়োগ দিন। যুব সমাজ রেখে গেলে আপনি কিন্তু রাজ্যকে আর বাঁচাতে পারবেন না। দেখা যাচ্ছে তারা যে প্রসঙ্গ বলছে, সামনে যে ছবিটা দেখাবে অভিজিৎ, তারা কিন্তু বিধানসভা অভিযানের দিকে যাচ্ছেন। পুলিশ যেদিকে ব্যারিকেড করেছিল সেই ব্যারিকেডকে ভেদ করে পুলিশের সেই ব্যারিকেডকে ভেদ করে বিধানসভার দিকে তারা কিন্তু চলেছেন এবং 50,000 যে চাকরি প্রার্থীর নিয়োগের দাবি তারা করছেন 50,000 শূন্য পদে। এবং দেখা যাচ্ছে পুলিশের তরফে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু যেই পথে তাদেরকে আটকানোর চেষ্টা হয়েছিল সেই পথ থেকে তারা কিন্তু গেলেন না এবং তারা অন্য রুট ধরে এই মুহূর্তে দৌড়ে চলেছেন রাজভবনের দিকে। কয়েক হাজার চাকরি প্রার্থী 2022-এর টেটের তারা এই মুহূর্তে রাজপথে নেমেছেন এবং যে ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে, কারো কিন্তু দেখা যাচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ, কারো কাঁধে রয়েছে কনস্টিটিউশনের ছবি রয়েছে, একাধিক দাবি তাদের হাতে রয়েছে এবং সেই দাবি দাবাকে সামনে রেখে তারা কিন্তু এগিয়ে চলেছেন। ডান দিকে রয়েছে রাজভবন এবং ঠিক বাঁ দিকের অংশ থেকে তারা কিন্তু এই মুহূর্তে বিধানসভা দিকে যাচ্ছেন। সামনে দেখা যাচ্ছে জাতীয় পতাকা, সেই পতাকাকে সামনে রেখে তারা এই আন্দোলনে যাচ্ছেন এবং অন্যদিকে পুলিশকে দেখা যাচ্ছে আরেকটা সাইড থেকে যাচ্ছেন। এবং এই যে গোটা রাস্তা অত্যন্ত সেন্সিটিভ, সামনে হাইকোর্ট, বিধানসভা, রাজভবন, ফলত গ্রিন লাইনের যে মেট্রো গেট সেখান থেকে বেরিয়ে তারা কিন্তু এই মুহূর্তে দৌড়ে চলে যাচ্ছেন বিধানসভার দিকে এবং তাদের একটাই দাবি যে 50,000 যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে দ্রুত নিয়োগ করতে হবে এবং সেই নিয়োগের দাবিকে কেন্দ্র করেই তারা কিন্তু এই মুহূর্তে বিধানসভার দিকে যাচ্ছেন, বিধানসভা অভিযান তারা করছেন এবং তারা বলছেন দীর্ঘদিন তারা অপেক্ষা করেছেন আর তারা অপেক্ষা করবেন না। এবং আজকে যেটা দেখা যায় যে একেবারে গ্রিন লাইন মেট্রো থেকে বেরোনোর পরই পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করে, পরে রানী রাসমণি এভিনিউ সেখানে কিন্তু তাদেরকে আটকানো। কি অ্যানাউন্স করতে শুনে নেব। এভাবে দৌড়াবেন না, এটা 144 আছে, আপনারা ভাইলেট করবেন না। অর্থাৎ বুঝতেই পারছেন, এভাবেই 2022-এর টেট উত্তীর্ণদের আচমকা বিধানসভা অভিযানে রাজপথে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি সৌমিত্র রায় এবং সুকান্ত মুখোপাধ্যায়। প্রথমেই চলে যাব সুকান্তর কাছে। সুকান্ত, একেবারে এই মুহূর্তের আপডেট দাও। দেখো, তোমাকে দেখাবো বিধানসভার সামনের গেটের ঠিক সামনে, যেখানে কিছুক্ষণ আগে একেবারে অবস্থান বিক্ষোভ তারা করছিলেন। তারা বলছিলেন চাকরি প্রার্থীরা যে যতক্ষণ না নিয়োগ বিজ্ঞপ্তি বেরোচ্ছে তারা উঠবেন না। ঠিক সেই জায়গা থেকে এখন ধরপাকড় করে গোটা জায়গাকে সাফ করে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে ফের আরও একবার উত্তেজনার পরিস্থিতি। মহিলা চাকরি প্রার্থীদেরকে ধরার চেষ্টা করছেন যারা পুলিশ কর্মী রয়েছেন তারা, এবং ইতিমধ্যে এখানে কয়েক হাজার চাকরি প্রার্থীরা এসেছিলেন। তাদেরকে এক এক করে কাউকে চ্যাংদোলা করে, কাউকে টেনে হিচড়ে, কাউকে প্রেশার দিয়ে বলপূর্বক করে তাদের প্রত্যেককে ডিটেইন করা হয়েছে। আমরা দেখলাম যখন তাদেরকে প্রিজন ভ্যানে তোলা
হচ্ছে তখন প্রিজন ভ্যানের সামনে তাদের যারা সঙ্গী সাথীরা রয়েছেন তারা সেখানে শুয়ে পড়ছেন এবং কোনোভাবে তারা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছেন যে তাদেরকে আটক করা যাবে না যতক্ষণ না তাদের নিয়োগ সংক্রান্ত যে দাবি দাওয়া তা পূর্ণ হচ্ছে। একদিকে পুলিশের পায়ে ধরতেও দেখা গেছে, আমরা যে ছবি দেখলাম বারংবার, যে দৃশ্য কার্যত বিরল, যে পুলিশের পায়ে ধরছেন, তারা কাকুতি মিনতি করছেন এবং আরো একবার চ্যাং দলা করে তাদেরকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে, আটক করা হচ্ছে। বিধানসভার মতন একটি জায়গা যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদিকে যেমন কলকাতা হাইকোর্ট, একদিকে রাজভবন, সেখানে প্রশ্ন উঠছে যে পুলিশের অ্যাডিকুয়েট ফোর্স ডিপ্লয়মেন্ট ছিল না কেন, কোনো ইনফরমেশন ছিল না যে এত বড় একটা জমায়েত হতে চলেছে। 300 মিটার একেবারে স্প্ল্যানেডের যে সদ্য উদ্বোধন হওয়া যে গ্রিন লাইন, সেখান থেকে 300 মিটার তারা দৌড়ে রানী রাসমণি থেকে এসে ব্যারিকেড টপকে ব্যারিকেডের পাশের রাস্তা ধরে তারা রাজভবনের সামনের গেট থেকে ধরে সরাসরি এখানে চলে আসলেন। ফলত প্রশ্ন উঠছে যে পুলিশ কেন আগে থেকে কোনো ইনফরমেশন তাদের কাছে ছিল না। এই মুহূর্তে প্রত্যেককে আটক করা হচ্ছে, তাদের যে পোস্টার ব্যারিকেড তা ছেঁড়া অবস্থাতে তাদের ফেস্টুন প্রত্যেকটা জায়গাতে এখানে রয়েছে। যাদেরকে আটক করা হয়েছে সেই সংখ্যা কত এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে ইতিমধ্যে অনেককে কিন্তু আটক করে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, যা সামনে গেলে স্ট্যান্ড রোড, অন্যদিকে একেবারে স্প্ল্যানেডকে কানেক্ট করছে, ডান দিকে গেলে রেড রোড, পুরো যে টোপোশিট, পুরো যে ভৌগোলিক যে অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেইটা কার্যত অবরুদ্ধ হয়েছিল প্রায় 45 থেকে 1 ঘন্টা এবং ইতিমধ্যে একটা লেন চালু করা হয়েছে যা স্ট্যান্ড রোডের দিকে যাচ্ছে। কিন্তু আরেক দিকে এখনও চাকরির প্রার্থীরা বসে রয়েছেন, তাদের যেটা দাবি দেওয়া সেটা কিন্তু এখনও রয়েছে, যতক্ষণ না বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, যতক্ষণ না যাদেরকে আটক করেছে তাদেরকে ছাড়া হচ্ছে, তারা এখান থেকে যাবেন না। কিন্তু পুলিশের তরফে যেটা দেখা গেল যে তারা বলপূর্বক তাদের প্রত্যেককে তুলেছেন, একেবারে বলপূর্বক পুলিশ কিন্তু এই সমস্ত যারা আন্দোলনকারী যারা পথে নেমেছিলেন 2022-এ টেট উত্তীর্ণরা, তাদেরকে রীতিমতো চ্যাংদোলা করে ধস্তাধস্তি করে ইতিমধ্যেই পুলিশের গাড়িতে তুলে দিচ্ছেন। সৌমিত্র রায় আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সৌমিত্র, একেবারে কাতারে কাতারে পুলিশ এই মুহূর্তে বিধানসভার বাইরে, কি ছবি দেখছো? একদমই দেখো, বিধানসভার বাইরে এই মুহূর্তে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। এই মুহূর্তে যে ছবিটা আমি দেখতে পাচ্ছি, দেখো পুলিশের বিশাল ফোর্স এই বিধানসভার গেটের বাইরে রয়েছে এবং 2022 প্রাথমিক টেট পাস পরীক্ষার্থী যারা এখানে আচমকা আজ বিধানসভা অভিযান করেন এবং এই বিধানসভার গেটের বাইরে তারা অবস্থানে বসে পড়েন এবং তারা যেমনটা দাবি জানাতে থাকেন যে 2022 সালে তারা পরীক্ষায় পাশ করেছেন, 2023 সালে তাদের এই পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, কিন্তু 2 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তাদের কোনো রকম নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয়নি বা ইন্টারভিউ হয়নি। কবে ইন্টারভিউ হবে সেই তারই দাবিতে আজকে বিধানসভা অভিযান। 2022 টেট পাস পরীক্ষার্থী চাকরি প্রার্থীদের এই মুহূর্তে ছবিটা দেখা যাচ্ছে যে প্রচুর যারা এখানে চাকরি প্রার্থী এখানে রয়েছেন তাদেরকে ধরপাকড় শুরু করা হয়েছে পুলিশের তরফে, তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এখানে প্রচুর সংখ্যায় চাকরি প্রার্থী আজকে আচমকা বিধানসভার বাইরে তারা হাজির হয়ে যান, আন্দোলন দেখাতে থাকেন। এখনো পর্যন্ত ধরপাকড় শুরু করা হলেও দেখো তুমি বিধানসভার 3 নম্বর যে গেট, সেই গেটের বাইরেও এখনো পর্যন্ত ভিড় রয়েছে চাকরি প্রার্থীদের। তারা কি বলছেন তাদের থেকে শুনে নেব। আপনাদের কি দাবিতে আজকের এই বিধানসভা? আমরা 50,000 ভ্যাকেন্সি সহ নিয়োগ চাই। 2017 পরে 2022-এ স্বচ্ছভাবে টেট হয়েছে, আমাদের গৌতম পাল বলেছে স্বচ্ছভাবে নিয়োগ হবে, 50,000 ভ্যাকেন্সি, কিন্তু সেই